আমাদের কোচবিহার ৫৫ নম্বর ইউনিভার্সিটির হয়ে যাওয়া প্রথম, তৃতীয় এবং পঞ্চম সেমিস্টারের পরীক্ষার রেজাল্ট কিন্তু পাবলিশ হয়ে গিয়েছে। এই মুহূর্তে আমাদের সামনে ফিফথ সেমিস্টারের একটা পরীক্ষার রেজাল্ট কিন্তু রয়েছে। ফিফথ সেমিস্টারে স্পেশালি 4টা সাবজেক্টের পরীক্ষা দিতে হয় বা 4টা পেপারের পরীক্ষা দিতে হয়। প্রথম পেপার হচ্ছে মেজর 7, মেজর 8, মেজর 9, এই 3টা মেজরের পেপার। আর একটা পেপারের পরীক্ষা দিতে হয়, সেটা হচ্ছে এমডিসি। আমরা যদি এই রেজাল্ট একটু লক্ষ্য করি, এটা হিস্ট্রি ডিপার্টমেন্টের একটা রেজাল্ট। আর এখানে থিওরি দেখো, থিওরিতে মোটামুটি আর ইন্টারনাল অ্যাসাইনমেন্টে প্রথম 3টা সাবজেক্টে আমরা যদি লক্ষ্য করি, প্রথম 2টা সাবজেক্টে, সেক্ষেত্রে কিন্তু গ্রেডে পি লেখা রয়েছে। পি মানে আমরা বুঝতে পারছি পাস, কিন্তু অনেকে থিওরিতে ভালো স্কোর করেছে, তোমার ইন্টারনাল অ্যাসাইনমেন্টেও ভালো স্কোর রয়েছে, যার কারণে এখানে পিগুলোর পরিবর্তে কারো কিউ লেখা রয়েছে, কারো এ লেখা রয়েছে, কারো এফ লেখা রয়েছে, এই ধরনের লেখা রয়েছে। আজকের এই ভিডিওটিতে আমরা এটাই আলোচনা করব, কিউ লেখার অর্থ কী, এ লেখার অর্থ কী, বা এ প্লাস লেখার অর্থ কী, এগুলো বি লেখার অর্থ কী, এগুলো আমরা ডিটেলসে আলোচনা করব। এবং এখানে আমরা যদি তৃতীয় সাবজেক্টটা দেখি বা তৃতীয় পেপারটা দেখি, মেজর 9, মেজর 9-এ আমরা যদি এখানে শেষে এসে দেখি গ্রেড পয়েন্টটা, তো গ্রেড পয়েন্টে কিন্তু এফ লেখা রয়েছে। এফ মানে তোমরা সবাই জানো ফেল, এবং কি কারণে ফেল, সেটা হচ্ছে সে থিওরিতে পর্যাপ্ত নম্বর পায়নি, যার কারণে ফেল। আর এখানে এফ আসছে, লেখা চলে আসছে জন্যই কিন্তু ফাইনাল রেজাল্ট আউটপুটে আমরা কিন্তু এসএনসি দেখতে পাচ্ছি। এসএনসি 5 মানে ফিফথ সেমিস্টারের এসএনসি। আর আমি এর আগের ক্লাসেই বলেছিলাম তোমাদের, এসএনসি মানে হচ্ছে সেমিস্টার নট ক্লিয়ার, মানে এই পুরো সেমিস্টারের কোনো না কোনো পেপারে সে ফেল করেছে, যেই ফেল করা পেপারটা সে পরবর্তীতে আবার সে অ্যাটেন্ড করতে পারবে। আর সেটাকেই বলছে এসএনসি বা সেমিস্টার নট ক্লিয়ার। আর যার কারণে আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখানে এফ এর অর্থ টোটাল যদি আমরা দেখি, তাহলে কিন্তু সে পর্যাপ্ত পরিমাণে 5 নম্বর যে সেটা কিন্তু সে তুলতে পারেনি। এবং এখানে লেখা রয়েছে এ। তো চলো একটু ডিটেলস আলোচনা করি। এই কিউ কোথাও লেখা রয়েছে, কোথাও এ লেখা রয়েছে, কোথাও পি লেখা রয়েছে, এগুলোর অর্থ আসলে কি। একটু আগে আমরা যে রেজাল্টটা তোমাদের সামনে উপস্থাপন করেছি, সেখানে ফাইনাল রেজাল্ট লেখা ছিল আউটপুটে এসএনসি 5, অর্থাৎ সে কোনো সাবজেক্টে ফেল করেছে, সেখানেই কিন্তু কিউ লেখা থাকে। কিউ মানে কোয়ালিফাইড। তাহলে সে যদি প্রত্যেকটা সাবজেক্টে ভালো স্কোর করে সে পাস করতে পারে, তাহলে কিন্তু এসএনসির পরিবর্তে সেখানে কিউ লেখা থাকবে। ঠিক আছে, এবার আসি, কোথাও দেখবে ও লেখা রয়েছে। তো ও গ্রেড যেখানে আছে সেটা হচ্ছে আউটস্ট্যান্ডিং, আর আউটস্ট্যান্ডিং হচ্ছে 85%-এর অ্যাবভ, মানে 85%-এর উপরে যে সমস্ত স্টুডেন্টরা নম্বর পেয়েছে সে কিন্তু ও, মানে যেখানে পি লেখা দেখালাম না, সেখানে পি এর পরিবর্তে ও লেখা থাকবে। তারপরে 70 থেকে 84.99 এটা এ প্লাসের মধ্যে পড়ে, এটা এক্সিলেন্ট। আর 60 থেকে 69.99 এটা এ ক্যাটাগরির মধ্যে পড়ে, গ্রেট, আর এটা ভেরি গুড। আর 55 থেকে 59.99 এটা বি প্লাসের মধ্যে পড়ে, এটা হচ্ছে গুড সিস্টেমে পড়ে। আর 50 থেকে 54.99 এটা শুধুমাত্র বি, এটা অ্যাভারেজের থেকে একটু উপরে আর কি। তারপরে মোস্ট ইম্পর্ট্যান্ট ব্যাপার যেটা, সেটা হচ্ছে এভারেজের মধ্যে পড়ছে সি গ্রেড। সি কোথাও লেখা দেখবে তোমরা। আর পি মানে শুধুমাত্র পাস, পি এর সব থেকে নিচে হচ্ছে এফ, অর্থাৎ সে লেস দ্যান 40%, মানে 40%-এর নিচে পেয়েছে। আর যে সাবজেক্টেই সে 40%-এর নিচে পাবে সেখানে এফ লেখা থাকবে, আর সেখানে গ্রেড পয়েন্টে দেখবে 0 লেখা থাকবে, আমরা একটু আগে যেটা দেখেছিলাম। আর যেখানে 0 লেখা থাকবে সেখানে বাই প্রোডাক্ট এফ চলে আসবে, আর এফ আসলে সেই সাবজেক্টটাকে সে পুনরায় কিন্তু পরবর্তীতে পরীক্ষা দিতে পারবে বা পরীক্ষা দিতে হবে। এই ছিল পুরো গ্রেড সিস্টেম এবং আমাদের ডেসক্রিপশন এবং পার্সেন্টেজ অফ মার্কসের পুরো গল্প। অতি অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরবর্তী ভিডিওগুলো তোমাদের জন্য আরও গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমাদের রেজাল্ট রিভিউ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। তো অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে নিও, যাতে করে পরবর্তী আপডেট সবার আগে পেতে পারো। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।